देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा মানুষ বেশি হলে দেখা যাবে, ঠিক আছে না? যদি মানুষ বেশি চেঞ্জ করলে স্ক্রিনারে দেওয়া যায়, থাক আর ফার্মিং লাইক না ফেসবুকে ঢুকতে হয়, নিয়েছে না এক এমবিও নেই। अपने से पिलाने नाम से अल्लाहुम्मा सल्ली بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বাধ্য হয়ে কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কত জন আজ জেলে, ঠিক না? তুমি যেই কোরআনের দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই মস্তাননগর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিশেষ করে বাইতুল আমান প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফিজুর রহমান সাহেব বারাকাল্লাহ মাগরিবের পর থেকে আলোচনা করেছেন অত্র মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা বাহারউদ্দিন সাহেব এবং হযরত মাওলানা হারুন রশিদ সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মনের নেক আশা বাসনাগুলি পূরণ করুক, সকলে বলি আমিন। রব্বি কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরেও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান মাহফিলের ইন্তজাম করার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এর জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানি হালাতে রেখেছেন এবং প্রতি বছরের ন্যায় এবছরেও মাহফিল ইন্তজাম করার মতো তৌফিক দিয়েছেন। আমরা প্রাণ উজাড় করে দিলের সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আমার আলোচনা তো আপনারা সব সময় শুনেন, আমি বেশি সময় আলোচনা করব না। আজকে প্রধান আকর্ষণ যিনি আসছেন উনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। ওনার আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে সময় দিব। যেহেতু অধিকাংশই আমার জুমার মুসল্লি, সেই জন্য আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। সম্মানিত মেহমানগণ আলোচনা করেছেন এবং পরবর্তীতে যারা আসবেন আলোচনা করবেন ইনশাআল্লাহ। অতএব আজকের এই আলোচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত উদ্দেশ্য করে আজকের এই আয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এটা আমাদের জন্য বড় নিয়ামত নয় কি? অবশ্যই নিয়ামত। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা যত আলোচনা শুনব আমাদের ঈমান ততটা মজবুত হবে, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুল আউলিয়াই কাফারাতুল লিযুনুব। আম্বিয়া আলাইহিস সালামদের জীবন আদর্শ নিয়ে আলোচনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ইবাদতের সমান সওয়াব দান করে, সুবহানাল্লাহ। এবং আউলিয়া আলাইহিস সালামদের জীবন আদর্শ নিয়ে আলোচনা করলে গুনাহের কাফারা হয়, সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা এখন যারা বসে আছি আলোচনা শুনতেছি, আমাদের সওয়াব হবে কি হবে না? হবে কি হবে না? এমন একটা সুযোগ এলাকাবাসী আমাদের জন্য করে দিয়েছেন। বাহিরে ঘোরাফেরা না করে আমরা এই জান্নাতের বাগানে এসে বসি। আল্লাহ সবাইকে তৌফিক দিক, বলেন আমিন। এই যে জান্নাতের বাগান করেছেন, এখানে এসে বসলে গুনাহ মাফ হবে। কিন্তু মনে করতে পারেন বাহিরে বসে তো মাইকের আওয়াজ পাচ্ছি, আলোচনা শুনতেছি, কিন্তু ওখানে বরকত পাওয়া যাবে না, ঠিক কি না? বরকত পাইতে হলে জান্নাতের বাগানের মধ্যে আসতে হবে, ঠিক কি না? কথা বলতে হবে ভাই। আমরা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, কোথায়? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, বেড়াতে গেলে আপনার প্লেটের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস দিয়েছে, কমলা দিয়েছে, আপেল দিয়েছে, আনার দিয়েছে, আঙ্গুর দিয়েছে। এখন কি মেহমান এক একটা বলবে যে ভাই নেন নেন কমলা খান, নেন আপেল খান, নেন আঙ্গুর খান? বলবে? সামনে আপনাকে খাওয়ার জন্য প্লেটে দিয়েছে, আমরা সেখান থেকে তুলে নিয়ে নিয়ে খাবো, ঠিক কি না? অতএব আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি। এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে তো? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফলের গাছ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। একবার আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফলের গাছ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। অতএব
সেই ফল খাইতে আমরা কি কৃপণতা করব? আওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আলোচনা খুব সংক্ষেপে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষের উপরে তামাম আশরাফুল মাখলুকাতের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামদেরকে আরো বেশি মর্যাদা দিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের উপরে উলুল আযম পয়গম্বর যারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এদেরকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। আর এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই মহান নবীর আলোচনা নিয়ে আমরা বসেছি। সমস্ত নবী চেয়েছেন কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর কাছ থেকে নিয়ামত চায়া চায়া নিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ খুশি হয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে অপমানিত করবেন না, আমার উম্মতের জন্য আমাকে অপমানিত করবেন না। আমার নবীকে আল্লাহ ইচ্ছা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য আপনাকে অপমানিত করব না। আপনাকে তো আমি সম্মান বাড়িয়ে দিছি, আরো সম্মান বাড়িয়ে দিব। আপনার সহপাঠী যারা, আপনার উম্মত যারা, আপনাকে যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অপমান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে সাহস বাড়ায়া দেন। আল্লাহ যখন মূসাকে বলছে, মূসা তুমি যাও ফেরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও। কারণ হলো ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি যাও গিয়ে ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দাও, আমার বুকের মধ্যে সাহস দিয়ে দাও। কারণ ফেরাউন হলো রাজাধিরাজ, ঠিক কিনা? এত বড় জালিম বাদশা যার সেনা সৈন্যের অভাব নাই, তার কাছে দাওয়াত দিতে যাইতে বলছে। চারটিখানি কথা, মূসা আলাইহিস সালাম একা কেউ না। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমার সাহস বাড়ায়া দেন, ওয়াসসির লি আমরি, আর আমার কাজকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আপনি আমার কাজকে সহজ করে দেন, আমার মুখের জড়তাকে দূর করে দেন, যাতে করে আমি স্পষ্ট ভাষায় ফেরাউনকে দাওয়াত দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ইচ্ছা করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক। ইয়া রাসূলুল্লাহ, মূসা আমার কাছে চাইছে আমি যেন তার সাহস বাড়িয়ে দেই, সিনাকে প্রশস্ত করে দেই। আপনার চাইতে হবে না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সিনাকে প্রশস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে চাইতে হয় না, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই সিনাকে প্রশস্ত করে দিয়েছে। চারবার আমার নবীর সিনা চাক হয়েছে, আপনারা জানেন।
শর্ট করে আলোচনা করছি, কারণ আপনারা সবাই অধিকাংশই আমার জুমার মুসল্লি। 4 বার সিনাসাক হয়েছে। একবার প্রথমবার যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সিনাসাক হয়েছে, তার দুধ ভাই আব্দুল্লাহ গিয়ে তার মায়ের কাছে বলতেছে, মা, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির ভিতরে তারা যেন ধরে নিয়ে গেল, পাহাড়ের কিনারে নিয়ে শোয়া আমার ভাইয়ের বুক চিরে ফেললো, ভিতর থেকে নারী বুড়ি সব বের করে পানি দিয়ে ধৌত করে আবার লাগায়া দিল। মা দৌড়ে আসছে, কি ব্যাপার, আমার ছেলের কি হয়েছে? গিয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা শুনলাম তোমার সাথে এমন ঘটনা ঘটেছে, তুমি তো সুস্থ, কিভাবে কি হলো বাবা? বলতেছে, মা আমি বলতে পারি না কি আমার সাথে ঘটে গেছে। 2 জন মানুষ আসলো, আমাকে ধরে নিয়ে মরুভূমির ভিতরে শোয়া দিল, আর আমার সিনাকে কেটে ভিতর থেকে সব কিছু বের করে হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে আবার সুন্দর করে জোড়া লাগায়া দিয়েছে। বলতেছে, বাবা ঠিক আছে বুঝলাম, এখন তোমার কাছে কেমন লাগতেছে? ওই মা ভালোই লাগতেছে, কিন্তু একটা পরিবর্তন আছে। ওই পরিবর্তন কি? পরিবর্তন হলো, আগে যদি আমি আসমানের দিকে তাকাতাম, চন্দ্র সূর্য আমি দেখতে পেতাম, মহাশূন্য দেখতে পেতাম। এখন আমি যদি উপরের দিকে তাকাই, আমি শুধুমাত্র মহাশূন্য দেখি না, আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। মা শুধু তাই নয়, আমি আগে যদি নিচের দিকে তাকাতাম তাহলে আমি জমিন দেখতে পেতাম। এখন যদি আমি নিচের দিকে তাকাই, তাহতাল বাহরি না, আমি শুধু জমিন দেখি না, সমুদ্রের নিচে যে আগুনের রাজ্য আছে তা পর্যন্ত আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে না চাইতে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দিয়ে দিয়েছেন। সমস্ত নবীকে যত মর্যাদা দিয়েছেন, সমস্ত মর্যাদা তো আমার নবীকে দিয়েছেন, আরো 1000 গুণ বেশি মর্যাদা আমার নবীকে দিয়েছে। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাযিলাতুন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাযিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। সকল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজিলত, যে মহত্ব, যে বরত্ব দিয়েছেন, সমস্ত ফজিলত আমার নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল, মূর্তিগুলো পর্যন্ত জমিনে সিজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসলেন, কিছু সময়ের মধ্যে আমার নবীকে আড়াল করে ফেলা হলো। কানের মধ্যে সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, সন্তান কোথায় গেল? সাথে সাথে কানের মধ্যে আওয়াজ এসে গেছে, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামুল খালকা বিআসমাইহি ওয়া সূরাতিহি ওয়া নাফিহি। সুবহানাল্লাহ। আওয়াজ এসে গেল, আমার বন্ধুকে তামাম পৃথিবী ঘুরে নিয়ে আসো, যাতে করে তামাম সৃষ্টিকুল আমার নবীকে, আমার নবীর চেহারা দেখে, আমার নবীর নাম শুনে, আমার নবীর গুণাবলীর মাধ্যমে সবাই যাতে চিনতে পারে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ আসলো, আরিফ আলাইহি কুল্লা রূহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি হাত্তা তুয়ুর। তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত জিন আছে, যত পশু আছে, এমনকি পাখির মধ্যেও যত সুন্দর সুন্দর গুণাবলী আছে, সমস্ত গুণাবলী দিয়ে আমার বন্ধুকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ।
আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে মর্যাদায় সমুন্নত করেছেন, আল্লাহ নিজেই বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর আলোচনা হয় সেখানে নবীর আলোচনা আছে না নাই? নামাজের মধ্যে আমরা কি শুধু আল্লাহর সাথে কথা বলি না নবীর সাথেও কথা বলি? নামাজের মধ্যে নবীকে সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে সালাম আছে না নাই? আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে নবীর নাম আছে না নাই? সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নাম রেখেছেন। সুবহানাল্লাহ। অতএব নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আমরা কি আলোচনা করে নবীর শান বাড়াতে পারবো? কোনদিন সম্ভব? লেখনির মাধ্যমে নবীর শান বাড়ানো সম্ভব? গজলের মাধ্যমে নবীর শান বাড়ানো সম্ভব? মাহফিলের মাধ্যমে নবীর শান বাড়ানো সম্ভব? নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। বরঞ্চ নবীকে নিয়ে আলোচনা করার কারণে, নবীর আলোচনার কারণে বক্তার শান বেড়ে যায়, ঠিক কি না? নবীর আলোচনার কারণে মাহফিলের শান বেড়ে যায়, ঠিক কি না? নবীকে নিয়ে লেখার কারণে লেখকের শান বেড়ে যায়, নবীকে নিয়ে গজল গাওয়ার কারণে শায়েরের শান বেড়ে যায়, ঠিক কি না? অতএব যার শান বাড়িয়েছেন কে? আল্লাহ। যার শান বাড়িয়েছে তার শান আলোচনা করে কমানো যাবে? যারা বলে যে নবীর মিলাদুন নবী নাই, সিরাতুন নবী নাই, এগুলো বেদাত, যতই বলুক নবীর আলোচনা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? এলাকায় এলাকায় পাড়ায় মহল্লায় নবীর আলোচনা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ওয়াদা'না আনকা বিসরাক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঘাড়ে যে চাপানো বোঝা ছিল আপনার বোঝাকে আমি হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী আনকাযা যাহরাক, যা আপনার পিঠকে ভারী করেছিল। নবীর পিঠকে ভারী করেছে তার মানে কি? নবীর ঘাড়ে কি একটা বস্তা ছিল? দায়িত্বের বোঝা। কিসের বোঝা? দায়িত্বের বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই দায়িত্বকে আমার নবীর মাধ্যমে মোকাম্মল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর ভিতরে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছে। কেউ 200 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, 1000 বছর দাওয়াত দিয়েছে। কারো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে মোকাম্মল করেন নাই, পরিপূর্ণ করেন নাই। আমার নবীর 63 বছরের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, মোকাম্মল করে দিলেন। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে মোকাম্মল করে দিলেন আমার নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো কিছু ধার করে আনতে হবে না, কারো কিছু নতুন করে সৃষ্টি করার প্রয়োজন হবে না। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই মোকাম্মল দ্বীনের মধ্যে দিয়ে দিয়েছেন। অতএব আমার ভাইয়েরা, মোকাম্মল দ্বীন আমরা পেয়েছি, পরিপূর্ণ দ্বীন আমরা পেয়েছি। এই দিনটা কি হাসতে হাসতে আসছে? এমনিতে পাইছে? এর পিছনে কষ্ট করতে হয়েছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছেন, রক্ত ঝরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছে। আমার নবীর মাত্র 23 বছরের জিন্দেগিতে তার জান নেওয়ার হামলা হয়েছে 82 বার। কতবার? 82 বার আমার নবীকে জান নেওয়ার জন্য, নবীকে জীবনে মেরে ফেলার জন্য মক্কার কাফের মুশরিকরা চেষ্টা করছে, কিন্তু পারছে? পারে নাই। সম্ভব হয়েছে? হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার।
কাফের মুশরিকরা চায় দিনকে মাটির সাথে মিশায়া দিতে, ইসলামের বাতিকে ফু দিয়ে নিভায়া দিতে চায়, কিন্তু দিনের বাতি জ্বালায় কে? আরো জোরে বলেন, দিনের বাতি জ্বালায় কে? ফু দিয়ে নিভানো সম্ভব? বহুত চেষ্টা করছে, সম্ভব হবে? হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার কাফের মুশরিকরা 3টা ফন্দি আঁকছে। কয়টা? 3টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে দ্বীনের দাওয়াত থেকে দূরে সরায় দেওয়ার জন্য মক্কার কাফের মুশরিকরা 3টা ষড়যন্ত্র করেছে। কি কি ষড়যন্ত্র করেছে আলোচনাটা মিলায়ে নিয়েন ভালোভাবে। আমার আলোচনা সব সময় আমি বাস্তবতার সাথে মিলায়ে কথা বলতে চেষ্টা করি, ভালো করে মিলান। কয়টা ফন্দি আঁকছেন? 3টা। বর্তমান যুগে এই 3টা আছে, দেখবেন। আল্লাহ বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। প্রতিটা মুজারের সিগা, মুজারে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ প্রদান করে। 1 নাম্বার হলো লিয়ুসবিতুক, তাকে বন্দী করা। তাকে কি করবে? বন্দী করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য কি করবে? বন্দী করবে। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে বন্দী করেছে না? করেছে কিনা? ইসলাম কি এত সহজে আসছে ভাই? আমার নবীকে এই বর্তমান সময় আপনারা শুনতেছেন, আয়নাঘরের ইতিহাস তো শুনছেন। আয়নাঘরে খাওয়া আছে না নাই? খাওন দিছে, তাইলে একটা মানুষ 8-10 বছর বাচ্চা দেয় কেন? খাওন দিছে, যদিও বন্ধ করে রাখছে, বন্ধ করে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে দেয় নাই। আমার নবীকে এই যে আয়নাঘরের চেয়েও কঠিন জেলখানায় রেখেছে 3 বছর। কত বছর? 3 বছর। শিয়াবে আবি তালিবে আমার নবীকে বন্দী রেখেছে, গাছের সাথে পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখেছে, কাঁটাওয়ালা গাছের সাথে, ড্যাশ দিয়েও যাতে আরাম করতে না পারে। খানা দেয় না। প্রথম বছর আমার নবী এবং মুসলমান সাহাবীরা গাছের পাতা খাইয়া বেঁচে গেছে। কি খাইছে? গাছের কাঁচা পাতা। দ্বিতীয় বছরে গাছের কচি কচি ডালগুলি খাইছে, সেগুলোও শেষ। তৃতীয় বছরে গাছের মোটা বাকল, মোটা ছালগুলি তুলে সেইগুলা চাবাইয়া চাবাইয়া খাইয়া তারপরে বাঁচছে। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে বন্দী করলো যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন থেকে সরে যায়। শুধু তাই নয়, তাকে অনেক লোক দেখানো হয়েছে। তুমি কি চাও? তুমি যদি চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করতে, তোমাকে বিয়ে করাই দিব। তুমি যদি লিডারশিপ চাও, তোমাকে নেতা বানাই দিব, কোনো সমস্যা নেই। তুমি কি চাও? তুমি যদি চাও গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু দরকার সব কিছু তোমাকে দিব, তুমি দিন থেকে সরে আসো। আমার নবী আমার নবীকে বন্দী করা হলো 3 বছর। আমার নবীকে বন্দী করেছে। বর্তমান সময়ে যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের জন্য জেল আছে না নাই? আয়নাঘর আছে না নাই? সেই নির্যাতন আছে না নাই? কি অপরাধ তাদের? কোরআনের কথা বলে তোমরা অন্যায় করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এটাই তো অপরাধ। যুগ যুগ ধরে আলেমদেরকে বন্দী করে তোমরা নির্যাতন করেছো, কি অপরাধ তাদের? দেখেন মিলছে। 2 নাম্বার হলো আও ইয়াকতুলু, তাদেরকে হত্যা করবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে বন্দী করলে যদি না শুনে ফিরে না আসে, তাহলে 2 নাম্বার হচ্ছে মুহাম্মদকে হত্যা করতে হবে।
হত্যা করার জন্য তার 23 বছরের জিন্দেগিতে, এর আগে তো কোনো সমস্যা ছিল না, কেউ বিরোধিতা করেনি। নবুয়ত প্রাপ্তি যখন প্রকাশ পেয়েছে 40 বছরের পরে, তখন থেকেই শত্রু। যতদিন প্রকাশ্যে দাওয়াত দেয় নাই ততদিন শত্রু ছিল। তার আদর্শে সবাই মুগ্ধ হয়েছে। আল আমিন বলেছে, তার নাম যে মোহাম্মদ আহমদ, এটা ঢাকা পড়ে গেছে, সবাই আল আমিন বলতেছে। অথচ যখনই দিনের দাওয়াত শুরু করলো তখনই শত্রু হয়ে গেল। 2 নাম্বার ফন্দি তারা রাখতে শুরু করলো যে মুহাম্মদকে হত্যা করতে হবে, যে কোনো মূল্যে মুহাম্মদকে হত্যা করতে হবে। আপনারা জানেন অসংখ্যবার পুরস্কার ঘোষণা করেছে, মুহাম্মদকে যে হত্যা করতে পারবে তাকে 100 লাল মুখ দেওয়া হবে। শুনছেন না ইতিহাস? আগে আলোচনা করেছি। আমার ভাইরা, বর্তমান সময়েও যারা দিনের দাওয়াত দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতেছে, তাদেরকে হত্যার ষড়যন্ত্র আছে না নাই? আসেনি? জেল, জরিমানা, ফাঁসি আছে না নাই? অনেক সময় যদি কোনো ফাইলে আটকাইতে না পারে, রাস্তার মধ্যে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা আছে না নাই? কি অপরাধ! একমাত্র দিন প্রচার, ঠিক কিনা? 3 নম্বর হলো আও ইউখরিজু, তাকে দেশান্তরিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তরিত করতে হবে, দেশ থেকে বের করে দিতে হবে। কারণ সে আমাদের পূর্বপুরুষ বাপ-দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, বাপ-দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই জন্য তাকে দেশান্তরিত করতে হবে। আমাদের অনেকে আছে না দেশান্তরিত, দেখছেন অবস্থা। বর্তমান এবং ভবিষ্যতের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। হয়তো নবী আপনাকে, তারা 3টা ষড়যন্ত্র করবে, হয়তো আপনাকে জেলে বন্দী করবে, না হয় আপনাকে হত্যা করবে, না হয় আপনাকে দেশান্তরিত করবে। 3টা করেছে, তারা সফল হয়েছে। আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমাদের ষড়যন্ত্র দুর্বল। আল্লাহ বলেন আমি উত্তম ষড়যন্ত্রকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মক্কার কাফের মুশরিকরা বহুবার চেষ্টা করেছে আমার নবীকে দাবায়া দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আমার নবীকে দাবায়া দেওয়া সম্ভব। আমার নবী দিনের দাওয়াত চালাচ্ছেন, যেই দিন আমরা মুকাম্মাল পেয়েছি, যেই দিন আমরা পরিপূর্ণ পেয়েছি, এই দিন এত সহজে আসে নাই আমার ভাইয়েরা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে গিয়েছেন। আমার নবী 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন পর্যন্ত অনাহারে ভুগেছেন। মক্কার তায়েফের কাফের মুশরিকদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তায়েফের মানুষেরা আমার নবীকে পাগল আখ্যা দিল, তায়েফের আমার নবীকে মাজনুন বলেছে। তায়েফের মানুষেরা দুষ্ট ছেলেদেরকে লীলায় দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গিয়েছে। সে নিজে তো ধর্মান্তরিত হয়েছে, আমাদেরকেও ধর্মান্তরিত করতে চায়। তোমরা যাও, তাকে পাথর মেরে শেষ করে দাও। এত সুন্দর নূরানি চেহারার মধ্যে তারা পাথর মারতেছে। দেখেন, যেই নবীর চেহারার মধ্যে জীবনে কোনোদিন একটা মশা মাছিও পড়ে নাই, সুবহানাল্লাহ। এমন নূরানি চেহারা, যেই চেহারার মধ্যে জীবনে কোনোদিন খোশ পাসরা হয় নাই, এমন চাঁদের চেয়েও সুন্দর চেহারার মধ্যে তায়েফের কাফেরেরা পাথর মারতেছে। পাথর খেয়ে খেয়ে আমার নবী রক্তাক্ত হয়ে গিয়েছে। আমার নবীর শরীর ক্ষতবিক্ষত হয়ে, নবীর চেহারা মোবারক থেকে রক্ত জমিনে পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলতেছে, জিবরিল তুমি যাও, জলদি করে যাও। আমার নবীর রক্ত যদি জমিনের পড়ে, তাহলে তায়েফের ময়দান আমি আল্লাহ ধ্বংস করে দিব। জিবরিল অতি তাড়াতাড়ি তায়েফের ময়দানে চলে আসছে। নবীর রক্ত জমিনে ফোঁটাকিতে পড়ার আগে জিবরিল এসে হাত পেতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর নূরানি চেহারাখানাকে ক্ষত বিক্ষত করে দিল। তায়েফের কাফেররা আমার নবী বারবার জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আবার জোর করে উঠায়া আমার নবীকে হাঁটাচ্ছে। আমার নবী একটু হাঁটতেছে, আবার জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, নবী হাঁটতে পারতেছে না। তায়েফের কাফেররা তারপর আবার নবীকে মারতেছে। নবী মার সহ্য করতে না পেরে একটা পাথরের উপরে একটু বসেছে। একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আব্বাস নামক ব্যক্তি এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে এসে আমার নবীকে দিয়েছে। আমার নবী 10 দিনের অনাথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের হাত থেকে শরবত গ্লাস নিয়ে নবী ডক ডক করে খেয়েছেন। খাবার পরে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলতেছে, তোমার নাম কি আব্বাস? তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলতেছে, হ্যাঁ হুজুর, আমার নাম আব্বাস, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানেন? ইউনূস আলাইহিস সালাম নবী, আমিও নবী। একজন নবীর খবর আরেকজনের কাছে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে গেছে, পাহাড়ের সমস্ত ফেরেশতারা উপস্থিত হয়ে গিয়েছে, জমিনের ফেরেশতারা এসে গেছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাদেরকে অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েফের সমস্ত কাফের মুশরিকের গোষ্ঠী আমরা শেষ করে দিব। নবীজি এত অবস্থায় বলতেছে, না, তোমরা কেন তাদেরকে শেষ করে দিবে? আমি তাদের কপালের মধ্যে নূর দেখতে পাচ্ছি। তারাও যদি ইসলাম গ্রহণ নাও করে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা ইসলাম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিশোধ না নিয়ে আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আসমানের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহুম্মা লা তুআযিব, আল্লাহুম্মা লা তুআযিব ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি তাদেরকে শাস্তি দিয়েন না, আপনি তাদেরকে শাস্তি দিয়েন না, তারা আমাকে চিনতে পারে নাই, আমি যে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সস্তা এসেছে, এত সস্তা ইসলাম আসে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একটা তেজি উটের সাথে পায়ের সাথে রশি বাঁধা দিয়া সালিস উত্তপ্ত মরুভূমির ভিতরে, সেখানে ক্ষান্ত হয় নাই। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন প্রায় বের হয়ে যায়, বলতেছে, তুই মুহাম্মাদের ধর্ম ছাড়া তো বেঁচে দিবি। কথা বলতে পারতেছে না, শাহাদাত আঙ্গুল উপরে উঠায় বলতেছে, আহা আহা আহা। তারপরও ইসলাম ছাড়ে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে ধরে নিয়ে শুলে চড়াইছে। শুলে চড়ানো বুঝেন? এই খ্রিস্টানদের যে শুল থাকে, আপনারা দেখেছেন ওদের পতাকার মধ্যে এই চিহ্নটা আছে, একটা কাঠ এভাবে থাকে আর একটা এইভাবে বাঁধা থাকে। এই কাঠের সাথে এইভাবে করে হাত, দুই হাতে প্যারাক মেরে দিয়েছে, দুই পায়ের মধ্যে প্যারাক মেরে দিয়েছে, আর তার বুকের মধ্যে, শরীরের মধ্যে তলোয়ার দিয়ে এফর ওপর করে দিয়েছে। বারবার বারবার এফর ওপর করে দিচ্ছে, আর বলতেছে, তুই মুহাম্মদকে গালি দে, মুহাম্মদের ধর্ম ছাড়, তাহলে তোকে ছেড়ে দিব। হাসতে হাসতে জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম এত সহজে আসে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খাব্বাব, তোমার কোমর এত চিকন কেন? তোমার পিঠের মধ্যে বড় বড় গর্তের দাগ কেন? কি হয়েছিল তোমার? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই ওমর শোনো, ইসলাম গ্রহণ করার অপরাধে আমাকে ধরে হাত পা বেঁধে জ্বলন্ত আঙ্গারের উপরে, জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিত করে শোয়ায় দেওয়া হয়েছে। জ্বলন্ত আঙ্গার, আংটা আগুন, বুঝতে পারছেন? আঙ্গার বলেন তো আপনারা, কাঠ পোড়াইলে যে ধাউ ধাউ করে আগুন জ্বলে,
আঙ্গারের উপরে শোয়াই দেওয়া হয়েছে। আমার শরীর পুড়ে, চামড়া পুড়ে, গলে গলে পড়ে আগুন নিভেছে। শুধু বলা হয়েছে বারবার তুমি ইসলাম ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে দাও। কিন্তু আমি ছাড়ি নাই। সেই জন্যই আজ দেখো আমার পিঠের মধ্যে গর্ত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। এত শাস্তি, এত নির্যাতন, এত জুলুম, নবীর কাছে গেলেন, যায়া নবীজিকে বিচার দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করুন। বুখারীর হাদিস বলতেছে, কেচ্ছা শুনছি। ইসলাম আমরা মুসলমান হয়েছি নামে মাত্র, বাপদাদার সূত্রে, জন্মসূত্রে মুসলমান হয়েছি। ইসলামে তো মাগনা ভাবে আসে নাই ভাই। অসংখ্য জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলাম আসছে। বুখারীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ান খাব্বাব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাওনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ছায়ার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছেন, ও খাব্বাব, তুমি এই শাস্তি পেয়ে তুমি